এক চুড়েলের অনুপ্রেরণায় বাঙালি হিন্দুদের শারদোৎসব আজ ধ্বংসে পরিণত হল। কলম ও কণ্ঠ, আমি শ্রী শ্যামল ব্যানার্জি। সুধীজন, মনে পড়ে বয়স তখন 22 কি 23 হবে। পাড়ার সার্বজনীন উৎসবে ভার আমাদের মতন সমবয়সী বন্ধু বান্ধবদের উপরে বর্তালো। তখন 1974 কি 75 হবে। বড় যারা ছিলেন তারা পিছনের সারিতে পৃষ্ঠপোষকের মতন নজর রাখতেন আর সাহায্য করতেন, আর আমরা কয়জন বন্ধু বান্ধব মিলে হৈ হৈ করে উৎসব সাফল্যমণ্ডিত করার জন্য নাওয়া খাওয়া ভুলে ঝাঁপিয়ে পড়তাম। প্রথমেই আমাদের পৃষ্ঠপোষক স্বর্গীয় শ্রী অমূল্য ভট্টাচার্য মহাশয়ের কথা মনে পড়ে। তার কাছে আমরা ছুটতাম চাঁদার রসিদ ছাপানোর জন্য। তার একটা প্রেস ছিল, সেই প্রেসটির নাম ছিল ভট্টাচার্য প্রেস। কিন্তু প্রেসের চারিদিকে এমন গাছগাছালিতে ভরে থাকত যে রাতের বেলায় সেখানে যেতে রীতিমতো ভয় হতো আমাদের, যদি সাপে কামড়ে দেয়। এখনকার মতন হাতে তো সবার মোবাইল ফোন থাকতো না, যে মোবাইলের আলো জ্বালিয়ে সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব। যাই হোক, শ্রদ্ধেয় মেসোমশাই নিজের হাতেই সব করতেন, সঙ্গে তার বড় পুত্র স্বর্গীয় শ্রী অজিত ভট্টাচার্য, যিনি আবার আমাদের দাদা কাম বন্ধু ছিলেন। তিনি তার পিতার সঙ্গে সহযোগিতা করতেন। পরে অবশ্য মেসোমশাই গত হলে সেই প্রেসটি তিনি চালাতেন। আজ আর সেই প্রেসের কোনো অস্তিত্ব নেই। যাই হোক, তিনি মাননীয় মেসোমশাই আর কি আমাদের পুত্র স্নেহে সমস্ত আবদার মেনে ছাপানোর কাজ সম্পন্ন করতেন। এখানে একটা কথা না বললে এর বড় অন্যায় হবে, যেটা আমার মনে প্রাণে খুব করে আজও বিধে আছে। সেটা খুবই রোমহর্ষক। প্রেসের একটি কোণায় একটি পুরনো আমলের টেবিল ও কেদারা রাখা ছিল। টেবিলের উপরে ছাপানো কিছু কাগজপত্র থাকত। কেদারাটি একটু খটোমটো ছিল। খটোমটো এই কারণে, পুরনো তো, পায়াগুলো কমজোরি হয়ে পড়েছিল। কেউই প্রায় ওই চেয়ারে বসতে পারত না, বা বসতো না। বলা যায় যে যেহেতু ওটা পুরনো আমলের, যদি ভেঙে পড়ে এই ভয়ে। একদিন তদারকির কারণে প্রেসে গিয়েছিলাম, আর ক্লান্ত শরীরটাকে শান্ত করতে ঝপ করে ওই চেয়ারে বসে পড়েছিলাম। মেসোমশাই হন্তদন্ত হয়ে ছুটে এসে বললেন, এই এই উঠে পড়। আমি হতচকিত, হতবাক হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে মেসোমশাইয়ের দিকে তাকিয়ে বললাম, একটা ভাঙা পুরনো চেয়ারে কেদারায় বসতে এত বাধা?
কিন্তু কেন? তিনি আবার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার মনের কথা। তারপর খুব ধীরে শান্ত গলায় বললেন, এটা বিদ্রোহী কবি কাজী নজরুলের চেয়ার বা কেদারা। এই কেদারায় কেউই বসে না, এমনকি আমিও নই। আবার আরও প্রশ্ন করতে না করতেই তিনি বলে উঠলেন, কবি এখানে বসে তার নিজের লেখা ছাপানো প্রুফগুলো একটা একটা করে দেখতেন। তাই সযত্নে তার স্মৃতির উদ্দেশ্যে এই কেদারাটি রাখা আছে। কাজী সাহেবের প্রথম বই এখানে উল্লেখযোগ্যভাবে বলা উচিত সঞ্চিতা। এই জঙ্গল প্রেস বা ভট্টাচার্য প্রেস থেকেই ছাপা হয়েছিল। তাকে আমিও দেখেছি, সেই কাজী সাহেবকে আমিও দেখেছি, তার পায়ে হাত দিয়ে প্রণামও করেছি। তবে তিনি তখন বাকরুদ্ধ ছিলেন, বোধহীন ছিলেন। সেই অবস্থায় তাকে আমি দেখেছিলাম। তার সেই নির্বাক চোখ মুখ আমাকে আজও বিস্মিত করে। যাক সেসব কথা, আসল কথায় আসা যাক। বলুন, এরপর উৎসবের দিনগুলো ক্রমশ এগিয়ে আসতে থাকে আর আমাদের ব্যস্ততাও বাড়তে থাকে। এরপর প্রতিমা বায়না দিতে ছুটতাম সিথির মোড়ে, যেখানে স্বর্গীয় শিল্পী গণেশ পাল মহাশয় নিজের শিল্প রচনা করতেন। ওখানে তিনি প্রতিমা তৈরি করতেন। এখন প্রশ্ন, আমাদের পছন্দ হয়ে যাওয়ার পরে শিল্পীকে কিছু নগদ অর্থ প্রদান করতে হয় বায়রা হিসাবে। আমরা সেই অর্থ তখন নিজেদের পকেট থেকে দিয়ে দিতাম। তাতে আমাদের মনে কোনো কুণ্ঠা ছিল না বা কোনো দ্বিধা ছিল না, বরং এক অন্যরকম আনন্দ আমাদের অন্তরে মধ্যে ঘুরপাক খেত। তারপর মণ্ডপ তৈরি, ডেকোরেটর, আলোর জন্য ইলেকট্রিশিয়ান, সকলকেই এক এক করে অ্যাডভান্স অর্থ আমাদের পকেট ও পৃষ্ঠপোষক যারা ছিলেন তাদের অর্থ দিয়ে আমাদের যাত্রা শুরু হতো। এর মধ্যে চাঁদার বইও এসে হাজির হতো এবং দল বেঁধে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে চাঁদা আদায়, যে এক অন্য আনন্দ যা আজ ভাষায় প্রকাশ করতে আমি অপরা। সেই আনন্দে প্রথম আঘাত বাম আমলে, কারণ তারা সবাই নাস্তিক। যদিও বাইরে নাস্তিক হলেও ভেতরে তাদের অন্তরে কি ছিল সেটা সকলেরই জানা। সুতরাং পুজোয় তাদের যোগ খুবই কম, কিন্তু নাস্তিক হলেও তারা আমাদের অনেক রকম সাহায্য করতেন এবং তার জন্যে সমস্ত রকম সাহায্যের হাত তারা বাড়িয়ে দিতেন। এ কথা অনস্বীকার্য। আজও নিশ্চয়ই তার তাৎপর্য ছিল। এমনি করেই হিন্দু বাঙালিদের শারদীয় উৎসব দিনের পর দিন এগিয়ে চলছিল। এই শারদ উৎসব অকাল বোধন নামে পরিচিত। শ্রীরামচন্দ্র যখন রাবণ বধ করতে শক্তির আরাধনায় ব্রতী হলেন, তখন জগৎমাতা এই মা দুর্গা তার কৃপা প্রার্থনা করলেন অন্তর থেকে পুজো করে। এবার
বামদুর্গের পতনের পর সেই সঙ্গে সঙ্গে রাজনীতির বেড়াজালে হিন্দুদের শারদোৎসব বন্দী হয়ে পড়ল। শুধুই ভোট সর্বস্ব রাজনীতিতে, যার ফল উৎসব হারিয়ে সেটা এক রাজনীতির আঙিনায় আজও জজল্যমান, যেটা এক সর্বজ্ঞানী মহিলার অনুপ্রেরণায় আমাদের শারদোৎসব চিরদিনের মতো হারিয়ে গেল। ইতি ভবদীয় শ্রী শ্যামল ব্যানার্জি। যারা এটি শুনবেন তারা তাদের অভিমত আমাকে প্রদান করলে আমি বাধিত হব। ভালো থাকবেন সবাই, আমার নমস্কার জানবেন।